অন্ধ লোকটা বলেছে, হুজুর মাত্র 2টা মিনিটের কারণে আপনারা সব ব্যস্ত হয়ে গিয়েছেন। মাত্র 2টা মিনিট কারেন্ট গেল, এর মধ্যে সব ব্যস্ত হয়েছেন যে আলো দাও। আর আমি আজকে 40 বছর পর্যন্ত আমার কোনো আলো নাই, আমি দেখি না। এই চোখ দুইটা যে কত বড় নিয়ামত। قد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। وقال رسول الله صلى الله عليه وسلم التاجر صدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا رواه ابن ماجه۔ وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد কিয়াসে মোদের। এই দরাতে বুঝবে মনের বেদনা, বুঝবে যে জন শুইয়াছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह ए जे शीरीन इस्तो नाम, शीर शाकर में कुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলমিন আজকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা তার এই ঘর বেহেশতের বাগান জান্নাতের বাগানে আসার মতো বসার মতো যে রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে জবান খুলে ঈমানের আওয়াজকে উঁচু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে সকলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার কাণ্ডারি, মানবতার মহান শিক্ষক, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হলো উত্তম আদর্শ। আর এই আদর্শ পেয়েই তৎকালীন সময়ের কাফের মুশরিক বেঈমান যারা ছিল, তার আদর্শে আদর্শিত হয়ে তারা চুরি ডাকাতি হাইজ্যাক রাহাজারি লুণ্ঠন সব কিছু ছেড়ে দিয়া এমন মানুষ হয়ে গিয়েছিল যাদেরকে বলা হয় সোনার মানুষ। বলে সুবহানাল্লাহ। তাদের এই যুগ আর দুনিয়াতে দ্বিতীয়বার আসবে না। এই জন্য এই উত্তম আদর্শ এটা পেয়ে শুধু খুশি হলে হবে না, এই আদর্শের উপরে চলার মতো ট্রেনিং, চলার মতো মন মানসিকতা এবং চলার জন্য সর্বাত্মক চেষ্টা করা জরুরি। আদর্শ শুধু নামাজে, আদর্শ শুধু রোজায়, আদর্শ শুধু তাসবিহ তাহলিলে হলে হবে না। আমি ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, সব জায়গায় যদি নবীদের আদর্শ প্রতিষ্ঠিত হয়, এই দুনিয়াটাই দ্বিতীয় জান্নাত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যেটা হয়ে গিয়েছিল সাহাবীদের যুগে। নবীজি ছিল না, কিন্তু সাহাবীরা যখন দুনিয়াতে ছিল, খেলাফতুল মুসলিমিনের যুগ যখন ছিল, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, সেই সময়টা দুনিয়ার আর একটা দ্বিতীয় জান্নাত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তো বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, তোমরা যদি আমার উপরে পরিপূর্ণ ঈমান আনো, ওয়াত্তাকাউ, আর যদি তাকওয়া অর্জন করো, তাকওয়া পরহেজগারি অর্জন করো, লাফাতাহনা, লামে তাকিদ, যে বলতেছেন অবশ্যই
কি বলতেছেন? অবশ্যই খুলে দিব। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যে আসমান ও জমিনের সকল বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দিব। বলি সুবহানাল্লাহ। কেন খুলে দেবেন আসমান ও জমিনের বরকতের দরজা? এক নাম্বার শর্ত হলো আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। এখন আল্লাহর প্রতি যদি আমি পরিপূর্ণ ঈমান আনি, তাহলে আল্লাহর যে বিধানগুলি আমার পরিবার, সমাজ, রাষ্ট্র, আমি ব্যক্তি, সব জায়গায় মানা দরকার আছে কি না? এখন আমি মানি আমার পরিবারে আল্লাহর বিধান নাই, আমি মানি আমার সমাজে আল্লাহর বিধান নাই, তাহলে কি পরিপূর্ণ ঈমান আনা হলো? আল্লাহ শর্ত দিয়েছেন যে তোমরা যদি পরিপূর্ণভাবে আমার উপরে কি আনো? ঈমান আনো। আর ঈমান আনার পর তাকওয়া পরহেজগারি অর্জন করো। যদি এই দুইটা শর্ত তোমাদের পরিপূর্ণ পূরণ হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা, লামে তাকিদ দিয়ে বলেন অবশ্যই তোমাদের জন্য খুলে দিব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের সকল বরকতের দরজা তোমাদের জন্য খুলে দিব। বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দুনিয়াতে আসবেন, তখন এই দুনিয়াটা, সমস্ত দুনিয়াটার বেশি অংশ ইহুদিদের দখলে থাকবে। ইহুদিরা কি বলে? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। এই হলো তাদের ধর্ম, আর কোনো ধর্ম নাই তাদের। যদিও তারা মুসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, কিন্তু মুসা আলাইহিস সালাম কি কোনোদিন বলছে যে আমার আল্লাহ নাই? কিন্তু তারা বলে। মুসা আলাইহিস সালামের উপরে যারা ঈমান আনছে তারাও কিন্তু কোনোদিন বলে নাই যে আমাদের আল্লাহ নাই, কিন্তু ইহুদিরা বলে। যে আসমান ও জমিনের বরকতের দরজা কিভাবে খুলে যাবে, এই হাদিসটা তিরমিজি শরীফের একটা হাদিসে বিশাল আলোচনা আসছে। তৎকালীন সময়ে মুসলমানরা নির্যাতিত হইতে হইতে এমন পরিস্থিতি হবে, অনেক মুসলমান তাদের মতো হয়ে যাবে ইহুদি নাসারাদের নির্যাতনে। কিছু সংখ্যক মুসলমান যারা ঈমান বাঁচানোর জন্য আমাদের যে দ্বিতীয় কাবা, জেরুজালেমে, প্যালেস্টাইনে যে মসজিদ, এই মসজিদের নাম কি? মসজিদুল আকসা। এই আকসায় গিয়া অবস্থান করবে। সংক্ষেপ বলতেছি। এদেরকে তারা ইহুদি নাসারারা বেষ্টনী দিয়ে রাখবে, এদেরকেই এখানে আটকাই রাখবে। তখন আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে, আয় আল্লাহ তাআলা, তারা দোয়া করবে আল্লাহর কাছে। আর আল্লাহ তো ওয়াদা করেছেন ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয়বার পাঠাবেন। আল্লাহ তাআলা যেই দিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, ফজরের নামাজের আগে মসজিদুল আকসার গম্বুজের উপরে তিনি এসে নামবেন। সেখানে মুসলমানরা তাকে নামিয়ে আনবেন নিচে। ওই দিন ফজরের জামাত তার ইমামতিতে হবে। বলি সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর সেই মুসলমানরা তাদের দুঃখ বেদনা বলবে যে আজকে আমাদের পরিস্থিতি এরকম, ঈমান বাঁচানোর কোনো অবস্থা নাই আমাদের। ইহুদি নাসারা খ্রিস্টান মুশরিকদের নির্যাতনে আমরা এখন জর্জরিত হয়ে গেছি, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, আমাদের বাঁচার মতো কোনো উপায় নাই। আপনি যেহেতু, তখন তারা চিনবে ঈসা আলাইহিস সালামকে এবং তিনিও পরিচয় দিবেন। তার কাছে যখন এই বেদনাগুলি বলবে, সেই অল্প সংখ্যক মুসলমানদের সামনে তিনি একটা বক্তব্য দিবেন। এই বক্তব্যে মুসলমানরা জিহাদ করার জন্য পুনরায় উজ্জীবিত হয়ে যাবেন, নতুন ঈমান ফিরে পাবেন। বলি সুবহানাল্লাহ।
এইখান থেকে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে সেই সময়ের ইহুদিদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ শুরু হবে। এই মুসলমানগুলি হবে সাচ্চা মুসলমান, পরিপূর্ণ ঈমানওয়ালা মুসলমান। হাজারো জুলুমের কারণেও তারা বাতিলের কাছে মাথা নত করবে না, ইহুদিদের কাছে মাথা নত করবে না। এরকম মুসলমান হবে তারা। তাদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালাম জিহাদে নামবেন। হাদিস শরীফে লেখেন যে এই সময় ঈসা আলাইহিস সালামের এবং এই মুসলমানদের জিহাদি উদ্দীপনা দেখে এই কাফের মুশরিকরা ভাগতে শুরু করবেন, তাদের বিজয় শুরু হয়ে যাবে। যে সমস্ত মুসলমানরা দুর্বল ঈমানের কারণে দুর্বল হয়ে গিয়েছিল, তারাও তাদের অবস্থা দেখে বেরিয়ে আসবেন, মুসলমানদের সাথে যোগ দিবেন। বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে ইহুদিদেরকে যখন একের পর এক কতল করা হবে, ইহুদিরা ভয়ে পাহাড়ের গুহায়, গাছের আড়ালে, জঙ্গলে, বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নেবে। এই সময় এই পাথর, এই গাছ, এই গুহা ডেকে ডেকে মুসলমানদেরকে বলবে যে আমার পিছনে একজন ইহুদি লুকাইয়া আছে। বলি সুবহানাল্লাহ। আমার পিছনে একজন নাসারা লুকিয়ে আছে, ওকে ধর, ওকে কতল কর। এই পাথরের জবান খুলে যাবে, গাছের জবান খুলে যাবে। সেই সময়ের যার ভিতরে মানুষ লুকায়িত থাকুক, ইহুদি নাসারারা, তখন তারা বলবে যে আমার পিছনে একজন আছে, একে ধরো। যখন ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে আবার যখন দুনিয়াটা পরিপূর্ণ তার দখলে এসে যাবে, তার আয়ত্তে এসে যাবে, হাদিস শরীফ বলেন, নবীজি বলেন, এই মুসলমানদের জন্য, যেহেতু তারা থাকবেন সাচ্চা ঈমানদার এবং পরিপূর্ণ ঈমানদার, যেরকম সাহাবীরা ছিল, মাটির নিচের খনিজ সম্পদ বলবে আমার নিচে স্বর্ণ লুকায়িত আছে, তোমরা উঠিয়ে নাও। বলি সুবহানাল্লাহ। মাটির নিচের গোপন সম্পদ তারা ডেকে ডেকে বলবে আমার নিচে গোপন সম্পদ আছে মুসলমান, তোমরা গ্রহণ করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে তোমরা যদি এক নম্বরে পরিপূর্ণ ঈমান আনো আমার প্রতি, আর তাকওয়া পরহেজগারি অর্জন করো সাহাবীদের মতো, সেই মুসলমানদের মতো, তাহলে তোমাদের জন্য আসমান ও জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াদা করেছেন। কিন্তু আমাদের অভ্যাস কি? আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালাকিন কাজ্জাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আমাদের অবস্থাটা এরকম যে আমরা আল্লাহকেও বিশ্বাস করি না, আর তাকওয়া পরহেজগারির ধারে কাছেও কি নাই। আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমানও নাই, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসও নাই, আর তাকওয়া পরহেজগারি তো নাই। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, যদি এরকম হও তোমরা, তাহলে তোমাদেরকে আমি পাকড়াও করব দুনিয়া ও আখিরাতে। বলি নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল কি, যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে না, তাকওয়া পরহেজগারি অর্জন করবে না, আল্লাহর বিধান অস্বীকারী হবে, এদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন আয়াতের শেষ অংশে। এই আয়াতটা হলো সূরা আরাফ। সূরা আরাফের ৯৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন দেখেন। যদি আমি আমার শরীরের দিকেই চিন্তা করি, তাহলে তো মাথা এমনি নত হয়ে যাওয়ার কথা না। আমি যদি আমার শরীরকে নিয়ে গবেষণা করি, একটু চিন্তা ভাবনা করি, একটু বিবেক খাটাই,
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা বলেন তোমাকে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে আমি তৈরি করছি। বলি সুবহানাল্লাহ। মানুষ তৈরি করতে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে, মাটির সারাংশ থেকে। এখন মাটির উপাদান 10টা, কয়টা? 10টা। গাজীপুরে মৃত্তিকা গবেষণা কেন্দ্রে আছে মাটির উপাদান কয়টা। এই মাটির সারাংশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন কিভাবে? যেমন আমরা ফল খাই, চাল খাই, গোস্ত খাই, বিভিন্ন সব কিছু কিন্তু মাটি থেকেই উপাদান। গরুর গোস্ত হবে না ঘাস না খাইলে, হবে? খের না খাইলে, খের আর ঘাস হয় কোথায়? মাটিতে। মাছ যে খাবারগুলি খায়, সাগরের অধিকাংশ মাছ বালি খায়। কি খায়? বালি। ধান বলেন, চাল বলেন, গম বলেন, আমরা যা কিছু খাই সব মাটির উপাদান। সব কি? মাটি থেকে তৈরি। আর এই তৈরি জিনিস আমরা খাওয়ার পরে এটা হলো মাটির নির্যাস। আর এই নির্যাস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? বানাইছেন। এখন আমাকে আপনাকে বানিয়েছেন মায়ের রেহেমে। আল্লাহ তাআলা বলেন, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে বাবার যে বীর্য আর মায়ের বীর্য, এই দুইটা যখন মায়ের রেহেমে যায় তখন মায়ের বীর্য দিয়ে একজন মানুষের 4টা জিনিস তৈরি করা হয়। কয়টা? 4টা। 1 নম্বরে চুল, 2 নম্বরে রগ, 3 নম্বরে হাড্ডি, 4 নম্বরে পর্দা। এটা তৈরি হয় কি দিয়া? মায়ের বীর্য দিয়া। বাবার বীর্য দিয়া তৈরি হয় 4টা। 1 নম্বরে গোশত, 2 নম্বরে রক্ত, 3 নম্বরে চামড়া, 4 নম্বরে আমাদের যে মজ্জাগুলি আছে, মানে চর্বি যেটাকে বলা হয়, এটা হাড়ের ভিতরেও আছে, গোশতের ভিতরেও আছে। এই 4টে উপাদান তৈরি হয় বাবার বীর্য দিয়া। কিন্তু আল্লাহ তাআলা বলেন একজন মানুষ সৃষ্টি করতে 13টা উপাদান লাগে। বলি সুবহানাল্লাহ। কয়টা উপাদান লাগে? 13টা। বাবা দিল 4টা, মায়ে দিল 4টা, বাকি 5টা আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে তোমার মা আর বাবা মিলে দিয়েছে 8টা, বাকি 5টা উপাদান আমার কুদরত তোমাকে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কারণ বাকি 5টা উপাদান ছাড়া মানুষ তৈরি হয় না। বাকি 5টা উপাদানে আয়াতে 3টা উপাদানের কথা বলা হয়েছে, অন্য আয়াতে 2টা। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা লাকুমুস সামআ, বাকি 5টা হলো 1 নম্বরে শ্রবণ শক্তি, 1 নম্বরে কি? 2 নম্বরে আকেল শক্তি, 3 নম্বরে দর্শন শক্তি, 4 নম্বরে বাক শক্তি, আর 5 নম্বরে হলো ঘ্রাণ শক্তি। 5 নম্বরে কি? ঘ্রাণ শক্তি। বলেন ওয়াজআলা লাকুমুস সামআ, আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, এটা আমার কুদরত তোমাকে দিয়েছে। ওয়াল আবসারা, দর্শন শক্তি দিয়েছি আমি তোমাকে। ওয়াল আফইদা, এবং আকেল শক্তি কেন দিয়েছি? লাআল্লাকুম তাশকুরুন, তুমি যেন শুকরগুজার বান্দা হইতে পারো। বলি সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলি পেয়ে তুমি যেন কি? শুকরগুজার বান্দা হইতে পারো। কারণ মা আর বাবা মিলে দিল 8টা, বাকি 5টার কোনো একটা যদি কম থাকে, যেমন আল্লাহ তাআলা যদি আমাকে দর্শন শক্তি না দিতেন, 2টা চোখ, তাহলে আমাকে আর মানুষ বলতো না, বলতো অন্ধ। কি বলতো? অন্ধ। এই যে নিয়ামত
আমি একবার এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছিলাম, সেখানে একজন অন্ধ লোক ছিল। রাতের বেলা হঠাৎ কারেন্ট চলে গেছে। এখন খাওয়ার সময় যদি কারেন্ট যায়, পরিস্থিতি খারাপ না? সবাই বলে লাইট দাও, আলো দাও, অমুক দাও, সমুক দাও। বাড়ির মালিক লাইট নিয়ে আসার পর অন্ধ লোকটা বলেছে, হুজুর মাত্র 2টা মিনিটের কারণে আপনারা সব ব্যস্ত হয়ে গিয়েছেন। মাত্র 2টা মিনিট কারেন্ট গেল, এর মধ্যে সব ব্যস্ত হয়েছেন যে আলো দাও। আর আমি আজকে 40 বছর পর্যন্ত আমার কোনো আলো নাই, আমি দেখি না। এই চোখ দুইটা যে কত বড় নিয়ামত। আমার বয়স 40 বছর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এগুলি পেয়ে যেন তুমি কি করো? শুকরগুজার বান্দা হতে পারো। আপনাকে যদি দর্শন শক্তি না দিত, আপনাকে যদি শ্রবণ শক্তি না দিত, বলা হয়তো কালা। আর আকিল শক্তি যদি না দিত, বলা হতো পাগল। কি বলা হইতো? তখন আর মানুষ থাকতেন না আপনি। আর চেহারা সুরতে হয়তো আপনি মানুষ। এই আকিল শক্তি, বিবেক শক্তি, ওয়াল আফইদা, এটা যদি আমি তোমাকে না দিতাম, তাহলে তোমাকে বলতো কি? পাগল। শুকরিয়া তো আদায় এমনি এসে যায়, তারপরেও যে মানুষ কেন শুকরিয়া আদায় করে না, আল্লাহকে ডাকে না, আমার তো বুঝিই আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, তার মানে কথা বলার শক্তি। আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা বলেন সূরা রহমানে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লামাহুল বায়ান, কথা শিক্ষা দিয়েছি আমি তোমাদেরকে। বলি সুবহানাল্লাহ। আমাকে যদি এই বাক শক্তিটা না দিত, তাহলে আমাকে কি বলতো মানুষ? বধির অথবা বোবা। মানুষ বলতো না। চেহারা সুরেতে হয়তো আমি আপনি মানুষ, বলতো বোবা। এই যে কথা বলা শিক্ষা দিলেন, আজকে এই কথার মাধ্যমে আপনি কত কিছু করতেছেন। চাকরি করতেছেন, বাকরি করতেছেন, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, মাতা পিতার সাথে কথা বলতেছেন। এইগুলি দিয়ে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এই নিয়ামতগুলি দিয়েছি যেন তোমরা শুকরিয়া আদায় করো। বলি সুবহানাল্লাহ। আমার ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। সূরা তাওবার 38 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দারা, তোমাদের হলোটা কি? যখন আমার দিকে তোমাদেরকে আসতে বলা হয়, আমার কাজগুলি করতে বলা হয়, তখন তোমরা দুনিয়াকে, দুনিয়ার জমিনকে কামড়িয়ে ধরো। এই দুনিয়ার জমিনকে কামড়িয়ে ধরার অর্থ হলো, তখন অজুহাত দেখায়, আমার দোকান, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাড়ি, আমার সম্পদ দেখার কেউ নাই। দেখার আমি এই ব্যস্ততার কারণে সময় পাই না। কামড়িয়ে ধরার অর্থ কি? যে তোমরা দুনিয়ার জমিনকে তখন কামড়িয়ে ধরো। মুফাসসিরিন ইকরাম লেখেন, যখন তোমাদেরকে আল্লাহর দিকে, আল্লাহর বিধানগুলি মানতে, আল্লাহর দিকে আসতে বলা হয়, ডাকা হয় কোরআন ও হাদিসের মাধ্যমে, তখন তোমরা দুনিয়ার জমিনকে সাকালতুম ইলাল আরদ, যে তোমরা তখন দুনিয়ার জমিনকে কামড়িয়ে ধরো। বলেন, দোকানের কারণে কাস্টমারের এত ভিড়, নামাজ পড়ার টাইম নেই। নামাজ পড়ার কি নাই? টাইম নাই। চাকরির এত ব্যস্ততা, নামাজ পড়ার সময় নাই। ক্ষেত খামারের এত কাজ, আল্লাহকে ডাকার সময় নাই।
আল্লাহ তাআলা বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। আল্লাহ তাআলা বলেন, তুমি এই দুনিয়ায় হয়তো কিছু গাছপালা, কিছু তরুলতা, কিছু ক্ষেত খামার, কিছু দোকানপাট, কিছু বাড়ি গাড়ি পাইয়া তুমি সন্তুষ্ট হয়ে গিয়েছো, মনে করেছো সব কিছু তুমি পেয়ে গেছো। ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলেন, আখিরাতে তোমাকে বেহেশতের ভিতরে যা কিছু দেওয়া হবে এর তুলনায় তুমি দুনিয়াতে কিছুই পাও নাই। বলি সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে, আখিরাতে তোমাকে জান্নাতের ভিতরে যে নিয়ামতগুলি দেওয়া হবে, একজন জান্নাতি মানুষকে ৬,৬৬৬ তলা একটা বিল্ডিং দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। এখন এই ৬,৬৬৬ তলা বিল্ডিং দুনিয়াতে কারো আছে? কোনোদিন কেউ করতে পারবে? সম্ভব না। শুধু একটা উদাহরণ দিলাম, অন্য অন্য উদাহরণ নাই দিলাম। এই কথাটাই আল্লাহ তাআলা বুঝাইতে চান। তুমি হয়তো কয়েকটা দোকানের মালিক, কয়েকটা বাড়ির মালিক, অথবা কিছু সম্পদ ক্ষেত খামারের মালিক, কিছু টাকার মালিক হইয়া মনে করেছো আখিরাতের তুলনায় তুমি দুনিয়াতে সন্তুষ্ট, সব কিছু পেয়ে গেছো। আল্লাহ বলেন, ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আখিরাতে জান্নাতের ভিতরে তোমাকে যে নিয়ামতগুলি দেওয়া হবে, যা কিছু দেওয়া হবে, তার তুলনায় তুমি দুনিয়াতে কিছুই পাও না। এগুলি তার তুলনায় তুচ্ছ, কলিল, একবারে তুচ্ছ। এরপরে আয়াতে বলে, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা। যদি তোমরা আমার দিকে ফিরে না আসো, আমার বন্দেগী যদি না করো, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা, আল্লাহ তাআলা বলেন তাহলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবে নিপতিত করা হবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে জালেম শাসক। কি চাপিয়ে দেবেন? জালেম শাসক। এই জালেম শাসক এসে কি করবে? তোমরা যে আল্লাহর দিকে আসো না, আল্লাহর বন্দেগী করতেছো না, তোমাদেরকে শায়েস্তা করার জন্য দুনিয়ার শাস্তি স্বরূপ জালেম শাসক তোমাদের মাথায় চড়িয়ে দেব, যারা তোমাদেরকে পিটিয়ে শেষ করে দিবে, মেরে শেষ করে দিবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইয়্যা। আল্লাহ তাআলা বলেন, আমাকে কিছু করার মতো তোমাদের কি নাই? কোনো ক্ষমতা নাই। এই জন্য ভাই এবং বন্ধুগণ, আমি খুতবায় একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সূরা জুমার ২৪ নম্বর পাড়া ৩ নম্বর পৃষ্ঠার ৫৪ নম্বর ৫৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, নিজের নফসের উপরে জুলুম করতে করতে যারা শেষ হয়ে গিয়েছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার পিছনের সব গুনাহগুলি মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কেন মাফ করে দিব? আমি দয়ালু এবং মেহেরবান। কিন্তু শর্ত দিয়েছেন তিনটা। কয়টা? তিনটা। ৫৪ নম্বর আয়াত সূরা জুমারের বলতেছেন, তোমাদের একটা গুনাহও থাকবে না, সব মাফ করে যদি তিনটা কাজ করো তোমরা। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। অনেকে আলোচনা করে এই পর্যন্ত যে আল্লাহ এক গুনাহ রাখবে না, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, একটা গুনাহ দেবে না আল্লাহর কাছে যদি মাপ চাও। এই সহজ বক্তব্য দিয়ে শেষ করে, কিন্তু পরের আয়াতে আল্লাহ তাআলা মাফ করবেন কিভাবে এই কথাটা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। একটা গুনাহ যদি না রাখতে চাও, মাপ পেতে চাও, তাহলে ১ নম্বরে ওয়ানিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো আমি রবের দিকে। বলি সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম?
যদি আমার জীবনের একটা গুনাহ যদি না রাখতে চাই, মাপ পেতে চাই, তাহলে 1 নম্বর হলো আল্লাহর দিকে ফিরে আসতে হবে। বলি সুবহানাল্লাহ। কার দিকে ফিরে আসতে হবে? আল্লাহর দিকে। এই যে আল্লাহ তাআলা সূরা তওবার 38 নম্বর আয়াতে বলেন, তোমরা যদি কি আমার ডাকে সাড়া না দাও, আমার দিকে না আসো, আমার বিধানগুলি না মানো, এখানেও একই কথা বলতেছেন, ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে। 1 নম্বরে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আর আল্লাহর দিকে কোনো মানুষ যদি ফিরে আসে পরিপূর্ণভাবে, তাহলে এই মানুষ দ্বারা আল্লাহ বিরোধী কোনো কাজ হওয়া সম্ভব নয়। আল্লাহর কোনো উল্টা কাজ করা কি না সম্ভব নয়। ওয়ানিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল। 2 নম্বরে বলেন আল্লাহর যে বিধানগুলি আছে এই বিধানগুলির সামনে পরিপূর্ণ মাথা নত করে দাও। বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে শর্ত কি? যদি পরিপূর্ণ মাপ পেতে চাই আল্লাহর কাছে, আর এই মাপ নিয়ে যদি কবরে যেতে চাই, তাহলে কি 1 নম্বরে সর্বপ্রথম শর্ত হলো কার দিকে ফিরে আসতে হবে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। শুধু ফিরে আসলে হবে না, ওয়াসলিমু লাহু মিন ক্বাবল, যে আল্লাহর বিধানগুলির সামনে মাথাকে নত করে দিতে হবে। বলি সুবহানাল্লাহ। যখন যে হুকুম আসে আল্লাহর, সেই হুকুমের সামনে নিজেকে সারেন্ডার করে দিতে হবে। নিজেকে কি করতে হবে? পরিপূর্ণভাবে সারেন্ডার করে দিতে হবে। এটা হলো 2 নম্বর শর্ত। আর এই সারেন্ডার আল্লাহ তাআলা 2টা শর্ত আর একটা সময় দিয়েছেন। 2টা শর্ত আর একটা সময়, এই 3টা কথা বলেছেন এখানে। এখন এই ফিরে আসবে কবে আর সারেন্ডার করবে কখন, এই কথাটা পরের অংশে বলতেছেন, আইয়াতিয়াকুমুল আযাব, যে মৃত্যু আসার আগে আগে। বলি সুবহানাল্লাহ। এখন আপনার আর আমার মৃত্যু আসবে কখন, এটা কি আমাদের জানা আছে? কারো আছে? কারো কাছে কোনো খবর আছে? নাই। কারণ মৃত্যুর খবর দুনিয়ার কোনো নবী, রাসূল, পীর, পয়গম্বর কাউকে কি আল্লাহ তাআলা এই সময়টার খবর আল্লাহ কাউকে জানান নাই। যেহেতু আমার মৃত্যুর খবর আমি জানি না, মুফাসসিরিন ইকরাম লেখেন এই জন্য ফিরে আসতে হবে এখনই, আল্লাহর দিকে ফিরে আসতে হবে এখনই, আল্লাহর বিধানের সামনে সারেন্ডার করতে হবে, মানতে হবে এখনই। আমার তো 5 মিনিট লাগবে না, 1 মিনিট পরেই কি দুনিয়া থেকে আমি চলে যাইতে পারি, কি পারি না? এই জন্য বলেন, তুমি যদি 2টা শর্ত আর একটা সময় মেনটেন করতে পারো, কিন্তু সাবধান, পরের একটা অংশে আল্লাহ তাআলা বলেন, তুমি মৃত্যু আসার আগে আগে যদি আমার দিকে ফিরে আসো আর যদি আমার বিধানের সামনে মাথা নত করে দাও, কিন্তু সেটা যদি না করো, মৃত্যুর ঘড়ঘড়ি যখন তোমার উঠে যাবে, সুম্মা লা তুনসরুন, তখন তোমাকে কোনো সহযোগিতা করা হবে না। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। আর মৃত্যুর সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুব পড়লেন, আল্লাহকে মানার মতো অবস্থা তখন থাকে? মৃত্যুর ঘড়ঘড়ি যখন উঠে যায় একজন মানুষের, মৃত্যুর সময় যখন এসে যায়, হিতাহিত জ্ঞানই তো থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমার যেহেতু মৃত্যুর খবর জানা নাই, এই জন্য তুমি ফিরে আসো এখনই, আমার বিধান মানো এখনই, শুরু করো। যদি মৃত্যু আসার আগে আগে এই কাজগুলি করো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, এদের জন্য আমার এই ক্ষমা, যে পিছনের জিন্দেগির একটা গুনাহও তাদের রাখবো না। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই এবং বন্ধুগণ, আমরা এই দুনিয়ার এই ধোঁকা পড়ে যেন আমাদের ঈমান হারিয়ে না ফেলি। দুনিয়ার এই জিন্দেগি পেয়ে আমরা যেন এই সন্তুষ্ট হইয়া না যাই। আল্লাহর কোরআন যা বলে যে আমি অনেক কিছু পেয়ে গেছি, আমি সন্তুষ্ট। আপনি দুনিয়ার এই সন্তুষ্ট হইয়া আখিরাতকে বাদ দিয়ে দিলেন, আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে দিলেন, আল্লাহ সব কিছু বাদ দিয়ে দিলেন। আল্লাহ বলেন, আখিরাতে যা কিছু দিব তার তুলনায় তুমি কিছুই পাও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের এই আলোচনা ধারা পরিপূর্ণ হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। এবং পরিপূর্ণ আল্লাহর বিধানগুলি মানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।